উত্তরে ডুয়ার্সে এবার রাস্তায় নামলো গ্রামবাসীরাই। আলিপুরদুয়ারে হরিপুর গ্রামে পাথর বোঝাই একের পর এক ডাম্পার আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। কোলে শিশু নিয়েও মহিলাদের রাস্তায় বসতে দেখা গেল। অভিযোগ, গ্রামীণ রাস্তা দিয়ে ভারী যান চলাচলের ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। प्रॉब्लम तो हो रहा है, हम लोग नहीं चाहते हैं कि गाड़ी ना चले अभी, क्योंकि छोटे छोटे बच्चे लोग भी रास्ते तरफ आते हैं खेलने उलने के लिए। সেই पथेই রয়েছে स्कूल, प्रतिदिन झुकी निये चलाचल करছে মানুষ। यो सोच्दैछु कि यो बाटोमा गाडी एक बिल्कुलै नहिँडोस्, यो डबल लोडिङ गाडी हुँदैछ, ओभरलोड गाडीहरू। यहाँ हामीलाई ज्यादा प्रब्लम छ, नानी सानो नानीहरू छ, स्कुल जान्छ, एउटा सानो ठुलो गाडी मतलब बाटो हिँड्यो भने पनि त्यो सानो गाडी एउटा निक्लिन सक्दैन यहाँबाट। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও গ্রাম্য রাস্তা ব্যবহার করছে ডাম্পারগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে এদিন সমস্ত ডাম্পার ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ডাম্পার চালকদের দাবি, ভুটান থেকে বৈধ কাগজপত্র নিয়ে বালি পাথর পরিবহন করা হচ্ছিল। তবে মূল সড়কে নিষেধাজ্ঞা থাকায় বাধ্য হয়েই গ্রামীণ পথ ব্যবহার করতে হচ্ছিল। গ্রামবাসীদের একটু অসুবিধা হচ্ছে, যার জন্যই ওরা ওই বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তার জন্যই ওদের একটু কমপ্লেন আছে। সব টোটাল ভুটান গভর্নমেন্টের পেপারস আছে, ইন্ডিয়া কাস্টম আছে। আচ্ছা, মানে সব বৈধ কাগজপত্র নিয়ে আপনারা যাচ্ছেন? সবকিছু। আচ্ছা, মেইন রোড যেগুলো মানে ওই রোডগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন? বীরপাড়া। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।